কাল সকালে আবার তোমার অফিস আছে। এখন যদি না ঘুমিয়ে তুমি মাথা ঘামাও, তোমার মাথা বিশ্রাম পাবে কি করে? আমি বলি কি তুমি একটা কাজ করো, এখন তুমি চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। কাল সকালবেলা ঘুম ভাঙলে দেখবে যে সমস্যার জটটা তুমি খুলতে পারছিলে না, সেটা কি সুন্দর তোমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তাই? তাই তো। জানো তো, এটা আমাকে মা শিখিয়েছে, আর আমি পরখ করেও দেখেছি, মিলেও গেছে। শুনছি। আসলে চিন্তাটা মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। বলছিলাম যে শশী, ওই পনির বাটার মশলাটা তো বেশ ভালোই হয়েছিল, সেভাবে খেলে না কেন? সেটাই তো বলছিলাম, ওখান থেকেই তো অন্য ভাবনায় চলে গেলাম। সে কি, পনির বাটার মশলা নিয়ে আবার কি ভাবনা? সেটাই তো আমি বুঝতে পারছি না। কবিতা আমাকে যে বাটিতে পনির দিয়েছিল তাতে অসুবিধা কি ছিল? কাকুলি ওরকম করলো কেন? হ্যাঁ, আমারও না কেমন লেগেছে। কাকুলির মাথায় কখন যে কি আসে কে জানে। ও তো আবার একটু ছেলে মানুষ। আর দেখলে না, ডায়না আচমকা এসে তোমার জন্য বানানো তোমার পছন্দ জিনিস খেতে দিচ্ছিল না। ওর ব্যবহারটা আমাকে অবাক করেছে। ঠিক, আমারও না একটা খটকা লাগছে। এটা কি ডায়না আমাকে পছন্দ করে না বললে? কিন্তু কাকুলি কেন এরকম করলো? ও তো আমাকে এখন বেশ পছন্দ করে। কবিতার উপর রাগ থেকে কি এটা করলো? ও না আমাকে বারবার বলছিল কবিতা নাকি ভালো মেয়ে না, ও আমার ক্ষতি করতে চায়। সেটা প্রমাণ করতে কাকুলি এরকম করলো। অনেক অঙ্ক মিলছে না নিষেধ। ব্যাস, আর না। বেচারির উপর দিয়ে অনেক মানসিক ধকল যাচ্ছে, এবার ওর দিকে নজর দিতেই হবে। দূর, আমাদের এইসব হবে না। আজ একবার মাথা ঠান্ডা করে উষসীকে খুন করার জন্য এইসব কিছু করেছিলাম। না না, আমাদের এইসব হওয়ার নয়, তাই কিচ্ছু হলো না। তুমি করতে পারলে না? না, ডায়না তোমায় বাধা দিচ্ছিল। বাধা? আরে বাবা, কে বাধা দেয়নি? কাকলি, ডায়না, সবাই। আমি আর কি করব? করবে, করতে তো তোমাকে হবেই। আর কি করবে সেটা তোমাকে আবার শিখিয়ে দেওয়া হবে, কিন্তু এবার যেটা করবে সেটা নিমেষের মধ্যে করে ফেলতে হবে, যাতে বাধা দেওয়ার কথা আর কেউ ভাবতেও না পারে। একবার এই কাজটা করতে পারলেই তুমি জিতে যাবে কবিতা। উষসীর জন্য তোমার যত অপমান হয়েছে তুমি সব কিছু ভুলে যেতে পারবে, আর আমিও বেঁচে যাব। খুল্লা স্মাগল করতে পারবো। শুনুন, কাল সকালে যদি তুমি উষসী দিদিমণিকে শেষ করতে পারো, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি তোমাকে বিয়ে করব। কোনো ভুল হবে না। একবার উষসীকে সরাতে পারলে আর তোমাকে কেন বিয়ে করব কুঞ্জবিহারী মোদক? তোমার আসল চেহারা সবার সামনে নিয়ে এসে তোমাকে সোজা জেলে পাঠিয়ে নিশীথকেই বিয়ে করব আমি। কবিতাকে আমার একদম বিশ্বাস হচ্ছে না। যে মানুষ এরকম ভয়ঙ্কর একটা কাজ করতে পারে, সে তো সব কিছু করতে পারে। যে কিনা তোকে বিপদ থেকে উদ্ধার করে নিজের বাড়িতে জায়গা দিল, তাকেই তুই মারতে চাস? বাবারে, এত বেঈমান কোনো মানুষ হতে পারে? শখ করে রেঁধেছ, তুমি দিলে তোমারও ভালো লাগবে, ওদেরও ভালো লাগবে। আপনি চিন্তা করবেন না নিশীথবাবু, দিদি যা যা করতো
মানে যা যা করে আমি সব শিখে নেব। তুমি আমার বদ্দিকে সরিয়ে এ বাড়ির বড় বউ হতে চাও? আমি আছি কি করতে? তোমায় হাতে নাতে ধরে সোজা বদ্দির কাছে নিয়ে যাব, তারপর তোমার জেল। বেরেন খাটা কাকুলি, ভালো করে বেরেন খাটা। কি করে ওই পাজি কবিতাকে মাত দিবি সেটা ভেবে বের কর, নাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। আমি বরং বদ্দির কাছে যাই, বদ্দির কাছাকাছি থাকা খুব দরকার। কিছু বলা যায় না বাবা, বদ্দির এখন হেভি বিপদ। সকালে চা খাওয়ার পর কবিতা গেল কোথায়? নিচে নেই, কে জানে বাবা। ঘাপটি মেরে বসে আছে আর কি সব প্ল্যান ভাজছে। ওর প্ল্যান আগে থেকেই ভেস্তে দিতে হবে। এই রে, কবিতা আবার বদ্দির কাছে কোনো মতলব নিয়ে যায়নি তো? বদ্দাও তো এখন দোকানে। ওরে বাবা, বদ্দির সত্যি হেভি বিপদ। বদ্দির কিছু হয়ে গেলে কেউ বাঁচানো থাকবে না। মেজ বৌমা, দেখো গেল কোথায়? এই তো এখানে ছিল। মেজ বৌমা! মা না কাজের সময় হেভি জ্বালাতন করে। আসছি মা। বদ্দি, তুমি একটু সাবধানে থাকো, আমি যাবো আর আসবো। আজ কেউ তোমাকে বাঁচাতে পারবে না উষসী। আমি সব দিক কাঠঘাট বেঁধেই এসেছি। তোমার আয়ু আজ শেষ উষসী। তুমি একদিন এই বাড়িতে আমায় এনেছিলে, জায়গা দিয়েছিলে, কিন্তু আজ যে আমার পাকাপাকি জায়গা দরকার, আর সেটা পেতে গেলে যে তোমায় সরে যেতে হবে। আমার আর কিচ্ছু করার নেই উষসী, সত্যি আমার আর কিচ্ছু করার নেই। কি গো, মিটে মিটে হাসছো যে? কি সাহায্য চাই বলছিলাম? ও হ্যাঁ, বলছি। তার আগে একটা কথা বলো তো, তুমি তো এত সুন্দর, নিশীথ বাবু তো তোমাকে দেখলে মুগ্ধ হবেনি। আচ্ছা দিদি, আমি কি কুৎসিত? ও মা, এ আবার কি প্রশ্ন? কুৎসিত হতে যাবে কেন? বলো না, আমি কি খুব খারাপ দেখতে? একদম না, তুমি খুব মিষ্টি দেখতে। কে আবার কুৎসিত বললো? না, কেউ বলেনি। হঠাৎ এই প্রশ্ন কেন উঠলো তোমার মনে? না, এমনি জানতে ইচ্ছা করছিল তাই জিজ্ঞাসা করলাম। আসলে তুমি ছাড়া তো এই বাড়িতে আমাকে বোঝার মতো আর কেউ নেই, তাই না? তোমার জায়গা যে আমি এখনই নেব উষসী, তাই জেনে নিলাম। নিশীথ বাবু আমায় দেখেও একই রকম মুগ্ধ হবেন কি না। ব্যাস, এই সাহায্যই চেয়েছিলে, আর কিচ্ছু না? না দিদি, আরেকটা সাহায্য চাই। ওই যে দেখো আমার ব্লাউজটা, কাল ছাদে মেলেছিলাম, রাতে না তুলতে ভুলে গেছি। এখন দেখছি উড়ে এসে এখানে পড়েছে। কি করে যে নিই ওটা? এই দেখো আমি ঝুঁকছি, কিন্তু আমার হাত যাচ্ছে না। আর জানো তো, বেশি ঝুঁকলে না মাথা ঘোরে, যদি পড়ে যাই। থাক, এত রকমের ওষুধ খাচ্ছ, আর ঝুঁকতে হবে না। আর রেলিংটা এমন কিছু বড় না, পড়ে গেলে আর দেখতে হবে না। মরে যাব, তাই তো? ছি, এসব আবার কি কথা বলছো? মরবে তোমার শত্রু, তুমি কেন মরবে? শত্রু? তাই তাই যেন হয় গো, আমার শত্রুই যেন মরে। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আমি তো আমার সব থেকে বড় শত্রুকেই মারতে চাই উষসী, আর সেটা হলে তুমি, আর কেউ না। নিজেই নিজের মৃত্যু চাইছো। আমি ব্লাউজটা দিচ্ছি, আমার হাত যাবে।